হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে মাল্টা কেক রেসিপিটা শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা থাকে তা দিয়েই আমি খুব সহজেই আপনাদেরকে কেকটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটি মাল্টা ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2টি ডিম নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি, তেল, আটা, বেকিং পাউডার। সবকিছু এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব ভালো করে। 2টি ডিম দিয়ে দিলাম, এরপর চিনি দিয়ে দিলাম, মাল্টাগুলো দিয়ে দিলাম। সবকিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আস্তে আস্তে থেমে থেমে বারে বারে ব্লেন্ড করে নিতে হবে, যাতে মালটার দানাগুলো ভিতরে খোসাগুলো যাতে ছোবলা ছোবলা না হয়। এরপর ওভেনটাকে প্রি হিট করে নিতে হবে 10 মিনিটের জন্য। আমি এখানে 10 মিনিটের জন্য প্রি হিটে বসিয়ে দিলাম। চায়ের কাপে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার। এরপর ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আলতো হাতে ব্যাটারের সাথে আটাটা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। এরপর কেকের মোল্ডে সুন্দর করে ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিতে হবে। এরপর ড্যাব ড্যাব করে কেকের এটা বসিয়ে নিতে হবে। প্রিহিট করা ওভেনে এখন আমি কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। যদি পরবর্তীতে কেকটা না হয়, পরে আবার 10 মিনিট বা 15 মিনিট বাড়িয়ে দিতে পারেন। 30 মিনিটের জন্য আমি এখন ওভেনটা বন্ধ করে দিলাম 160 ডিগ্রিতে। দেখতেই পাচ্ছেন কেকটা আস্তে আস্তে ফুলে উঠেছে। ত্রিশ মিনিট পর আমার কেকটা এরকম হয়েছে। আমি টুথপিক দিয়ে দেখেছি, সাইডে সব ঠিক, মাঝখানে একটু নরম ছিল। এটা পরে আবার 15 মিনিট বাড়িয়ে দেওয়ার পর কেকটার এই অবস্থা। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এখন আমি টুথপিক দিয়ে আবারও টেস্ট করে নিব। দেখতেই পাচ্ছেন কোনো কেকের মাঝে কোনো কাঁচা ভাব বা কোনো কিছু নেই। সো আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি কেকটা কেটে আপনাদেরকে দেখাবো যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছেন তেলটা কত স্পঞ্জি হয়েছে।
দেখুন বন্ধুরা, কত স্পঞ্জি হয়েছে। এটা ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে, একদম মালটায় ভরপুর। আমার কাছে তো এই মালটা কেকটা খুবই ভালো লেগেছে। যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই এই কেকটা বানিয়ে ফেলুন। ঝটপট আজই বানিয়ে ফেলুন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আপনার পরিবারের লোকেরা খেয়ে খুব প্রশংসাই করবে। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।